সবাইকে সাউন্ড এডিটিং এর সপ্তম ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে সাউন্ড এডিটিং এর যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তা হলো দ্য এসেনশিয়াল সাউন্ড প্যানেল। এই বিষয়টির মধ্যে যে টপিকগুলো থাকবে সেগুলো হলো ইউজিং দ্য এসেনশিয়াল সাউন্ড প্যানেল, essential sound adjustments for dialogue, essential sound adjustments for music, ducking music with essential sound, essential sound adjustments for SFX এবং সর্বশেষে essential sound adjustments for ambience। আমাদের আজকের ক্লাসে আমরা মূলত কাজ করব সাউন্ড প্যানেল নিয়ে। আমরা যখন কোনো ব্যাকগ্রাউন্ড ট্র্যাক, ডায়ালগ ট্র্যাক, মিউজিক ট্র্যাক ইত্যাদি নিয়ে একত্রে একটি সাউন্ড ফাইলে কাজ করব, তখন সব ট্র্যাকগুলোর ভলিউম যদি একই থাকে তবে আমরা ঠিকমতো শুনতে পারব না সাউন্ড ইফেক্টগুলো। সাউন্ড প্যানেলের কাজ হচ্ছে এক একটি ট্র্যাককে এক একটি ক্যাটাগরিতে ভাগ করা এবং তাদের সাউন্ড ঠিকমতো সেট করে দেওয়া। আমরা একটি ফাইলে ডাবল ক্লিক করে ফাইলটি অ্যাডব অডিশন সফটওয়্যারে ওপেন করে নিলাম। ফাইলটিতে আমরা দেখলাম যে প্রথম ট্র্যাকে রয়েছে ভিডিও ক্লিপ এবং পরের ট্র্যাকগুলোতে ধারাবাহিকভাবে রয়েছে ডায়ালগ, SFX01, SFX02, অ্যাম্বিয়েন্স, মিউজিক এবং মাস্টার। আমরা এখন কথা বলবো ইউজিং দ্য এসেনশিয়াল সাউন্ড প্যানেল নিয়ে। আমরা উইন্ডো অপশনে ক্লিক করে এসেনশিয়াল সাউন্ডে ক্লিক করে সাউন্ড প্যানেলটি অ্যাক্টিভ করে নিলাম। আমরা যখন মাল্টিট্র্যাকে কোনো ক্লিপ সিলেক্ট করব, তখন এসেনশিয়াল সাউন্ড প্যানেলটি দেখতে পাব। আমরা এসেনশিয়াল সাউন্ড প্যানেলটিতে 4টি অপশন দেখতে পেলাম, যা হলো ডায়ালগ, মিউজিক, SFX, অ্যাম্বিয়েন্স। কোনো ট্র্যাকে যদি শুধু কথা বলার রেকর্ডিং থাকে তবে ওই ট্র্যাকটিকে ডায়ালগ হিসেবে চিহ্নিত করা হয়। আমরা ডায়ালগ অপশনে ডাবল ক্লিক করে কিছু অপশন দেখলাম। আমরা পুনরায় ডাবল ক্লিক করে ডায়ালগের অপশন বন্ধ করে দিলাম। এর পরের অপশনটি হলো মিউজিক। আমরা সাধারণত দুই ধরনের মিউজিক ব্যবহার করে থাকি। একটি হলো মেইন মিউজিক, আরেকটি হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক। সাধারণত মেইন মিউজিক সাধারণ ভলিউমে সেট করা হয় এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক কিছুটা স্লোভাবে প্লে করা হয়।
আমরা মিউজিক অপশনে ডাবল ক্লিক করে কিছু অপশন দেখলাম। আমরা পুনরায় ডাবল ক্লিক করে মিউজিকের অপশন বন্ধ করে দিলাম। তৃতীয় আমরা যে অপশনটি দেখতে পেলাম তা হল এসএফএক্স। আমরা কোনো সাউন্ড ক্লিপে যেসব সাউন্ড ইফেক্ট ব্যবহার করব ওই সাউন্ড ইফেক্টগুলো বিভিন্ন ক্যাটাগরিতে থাকে এবং সব ক্যাটাগরিকে একত্রে আমরা এসএফএক্স বলি। আমরা যখন কোনো মিউজিক ব্যবহার করব তখন ওই মিউজিকের কোয়ালিটি হয়তো ভালো নাও হতে পারে। আমরা তখন ওই মিউজিক ক্লিপকে এডিট করে ব্যবহারের উপযোগী করে নিব। আমরা এসএফএক্স অপশনের মাধ্যমে বিভিন্ন রকম সাউন্ডের মাত্রা কমাতে বা বাড়াতে পারি। সর্বশেষ অপশনটি হল অ্যাম্বিয়েন্স। অ্যাম্বিয়েন্সের মাধ্যমে আমরা কোনো সাউন্ড ক্লিপের ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করে থাকি। যখন ডায়ালগ ট্র্যাকে কোনো কথার রেকর্ডিং চলতে থাকবে তখন যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক সমান ভলিউমে প্লে হতে থাকে তবে সাউন্ড ক্লিপটি শুনতে ভালো লাগবে না। আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক এমনভাবে সেট করে দিব যে ট্র্যাকে যখন কোনো কথা চলতে থাকবে তখন ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড কম থাকবে। আবার যখন ট্র্যাকে কথা বলার রেকর্ডিং শেষ হবে তখন ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড বেশি থাকবে। আমরা এই ধরনের কাজ করার জন্য অ্যাম্বিয়েন্স অপশন অথবা এসএফএক্স অপশন ব্যবহার করে থাকি। এই ছিল এসেনশিয়াল সাউন্ড প্যানেল সম্পর্কে বেসিক ধারণা। এখন আমরা কথা বলবো এসেনশিয়াল সাউন্ড অ্যাডজাস্টমেন্টস ফর ডায়ালগ নিয়ে। আমরা ডায়ালগ ট্র্যাকের একটি খালি জায়গায় ক্লিক করে ওই ট্র্যাকের সবগুলো ক্লিপ সিলেক্ট করলাম। এবার আমরা এসেনশিয়াল সাউন্ড প্যানেল থেকে ডায়ালগ অপশনে ক্লিক করলাম। আমরা একটি ক্লিপ জুম করে দেখলাম যে ক্লিপের নিচে বাবলের মতো অংশ দেখা যাচ্ছে। কারণ আমরা অডিও টাইপ ডায়ালগ অ্যাড করে রেখেছি। SFX01 ট্র্যাকের একটি ক্লিপ প্লে করলাম। এবার SFX01 ট্র্যাক এর খালি জায়গায় ডাবল ক্লিক করে ওই ট্র্যাকের সবগুলো ক্লিপ সিলেক্ট করলাম। আমরা SFX অপশনে ক্লিক করলাম, যার ফলে ওই ক্লিপগুলো সাউন্ড ইফেক্টের মধ্যে অন্তর্ভুক্ত হলো।
এবং পরবর্তীতে কাজ করার সময় অ্যাডাব অডিশন সফটওয়্যারটি বুঝে নিবে যে ওই ক্লিপগুলো সাউন্ড ইফেক্টের অন্তর্ভুক্ত। আমরা আরও কয়েকটি ক্লিপ সিলেক্ট করে এসএফএক্স অপশনে ক্লিক করলাম। আমরা অ্যাম্বিয়েন্স ট্র্যাকের সব কয়টি ক্লিপ সিলেক্ট করে অ্যাম্বিয়েন্স অপশনে ক্লিক করলাম, যার ফলে ওই ক্লিপগুলো অ্যাম্বিয়েন্সের মধ্যে অন্তর্ভুক্ত হলো। সর্বশেষে আমরা মিউজিক ট্র্যাকের সব কয়টি ক্লিপ সিলেক্ট করে মিউজিক অপশনে ক্লিক করলাম, যার ফলে ওই ক্লিপগুলো মিউজিকের মধ্যে অন্তর্ভুক্ত হলো। আমরা ডায়ালগ ট্র্যাকটি সিলেক্ট করে ডায়ালগ অপশনে ক্লিক করলাম। আমরা ডায়ালগ অপশনে বিভিন্ন রকমের প্রিসেট সিলেক্ট করতে পারি। এক একটি প্রিসেট সিলেক্ট করলে ডায়ালগ ট্র্যাকে এক এক রকম সাউন্ড ইফেক্ট অ্যাপ্লাই হবে। আমরা ডায়ালগ ট্র্যাকটিতে সলো ক্লিক করে ক্লিপ প্লে করলাম। আমরা লাউডনেস সেকশনে অটো ম্যাচ অপশনে ক্লিক করলে ওই ট্র্যাকের যেসব জায়গায় খুব লাউড সাউন্ড রয়েছে সেই লাউড সাউন্ডগুলো কমে একটি লেভেলের মধ্যে চলে আসবে। রিপেয়ারে ক্লিক করে রিডিউস নয়েজে ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ড নয়েজের পরিমাণ বাড়াতে বা কমাতে পারব। আমরা উইন্ডো অপশন থেকে ইফেক্টস র্যাক অপশনটি ক্লিক করে ইফেক্টস র্যাক নামে একটি প্যানেল দেখতে পেলাম। আমরা যখন কোনো ক্লিপে কোনো ইফেক্ট অ্যাপ্লাই করব তখন ইফেক্টস র্যাকে ওই ইফেক্টের মাধ্যমে যে পরিবর্তন হয়েছে দেখতে পারব। আমরা যখন ইস ওয়ার্ডটি উচ্চারণ করি তখন রেকর্ডিংয়ে শব্দটি খুব লাউডভাবে শোনা যায়। এজন্য আমরা যদি ডিএস অপশন সিলেক্ট করি তবে এস ওয়ার্ডটি উচ্চারণ করার সময় শব্দটি সাধারণভাবে রেকর্ড হবে। আমরা যখন কোনো বদ্ধ জায়গায় রেকর্ডিং করি তখন রেকর্ডিংয়ের সাউন্ড কিছুটা প্রতিধ্বনি হয়। আমরা রিডিউস রিভার্ব অপশন সিলেক্ট করে সাউন্ডে প্রতিধ্বনি অংশটুকু ঠিক করতে পারি। আমরা যে অপশন সিলেক্ট করি ইফেক্টের জন্যে ওই অপশনের নাম ইফেক্টস র্যাক প্যানেলে দেখাবে। আমরা ক্লিপ ভলিউম সিলেক্ট করে ভলিউমের পরিমাণ বাড়াতে বা কমাতে পারি।
আমরা ক্ল্যারিটি সেকশনে ডাইনামিক সিলেক্ট করলে কোনো ক্লিপে কথা বলার সাউন্ড একটি নির্দিষ্ট লেভেলে চলে আসবে। আমরা ইফেক্ট র্যাকে ডাইনামিকে ডাবল ক্লিক করে একটি গ্রাফ দেখতে পেলাম। আমরা যত বেশি ডাইনামিকের মান বাড়াতে থাকব তত গ্রাফটির পরিবর্তন দেখতে পাব। আমরা ইকিউ সিলেক্ট করলাম এবং ভোকাল প্রিসেন্স নামের প্রিসেটটি সিলেক্ট করলাম। আমরা অ্যামাউন্টের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে ক্লিপে কখন সাউন্ড বেশি হবে এবং কখন সাউন্ড কম হবে তা সেট করে দিতে পারি। আমরা যদি অ্যামাউন্টের পরিমাণ একদম কমিয়ে রাখি তবে সম্পূর্ণ ভলিউম একই লেভেলে থাকবে। আমরা ক্রিয়েটিভে ক্লিক করে বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্টের জন্যে বিভিন্ন ধরনের প্রিসেট সিলেক্ট করতে পারি। আমরা যদি মিউটে ক্লিক করি তবে ক্লিপের সকল সাউন্ড মিউট হয়ে যাবে। এই ছিল এসেনশিয়াল সাউন্ড অ্যাডজাস্টমেন্টস ফর ডায়ালগ নিয়ে পরিচিতি। এখন আমরা আলোচনা করব এসেনশিয়াল সাউন্ড অ্যাডজাস্টমেন্টস ফর মিউজিক নিয়ে। আমরা মিউজিক ট্র্যাকটি সিলেক্ট করে এসেনশিয়াল সাউন্ড প্যানেল থেকে মিউজিক অপশনে ক্লিক করলাম। আমরা লাউডনেস সেকশনে অটো ম্যাচ অপশনে ক্লিক করলে ওই ট্র্যাকের যেসব জায়গায় খুব লাউড সাউন্ড রয়েছে সেই লাউড সাউন্ডগুলো কমে একটি লেভেলের মধ্যে চলে আসবে। আমরা কোনো ক্লিপ সিলেক্ট করে ডিউরেশনে ক্লিক করে ডায়ালগ এর বাইরে যেটুকু অংশ রয়েছে সেটি ডিলিট করতে পারি। অথবা রিমিক্স বা স্ট্রেচ সিলেক্ট করে ফিক্স করতে পারি। আমরা রিমিক্সে ক্লিক করে দেখলাম যে ওই ক্লিপের কতটুকু অংশ রিপিটেড অবস্থায় আছে এবং কতটুকু অংশ একটি নির্দিষ্ট ভাগে ভাগ করে দেখতে পারবে। তবে রিমিক্স অপশনটি অনুসরণ করে স্যাম্পল রেট অথবা টেম্পোকে। এজন্যে আমাদের ক্লিপের ডিউরেশনের সাথে নাও মিলতে পারে। আমরা রিমিক্স বা স্ট্রেচের মাধ্যমে কোনো সাউন্ড ফাইলকে নির্দিষ্ট একটি লেংথে নিয়ে আসতে পারি। এখন আমরা আলোচনা করব ডাকিং মিউজিক উইথ এসেনশিয়াল সাউন্ড নিয়ে। ডাকিং হলো কোনো ডায়ালগের ভলিউমের সাথে মিউজিকের ভলিউম সেট করে নেওয়া। আমরা নতুন একটি ফাইল ওপেন করলাম ডাকিং করার জন্যে। ফাইলটিতে দুইটি ক্লিপ রয়েছে।
একটি হলো ডায়ালগ এবং অপরটি হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক। আমরা নিচের ট্র্যাকটি সিলেক্ট করে এসেনশিয়াল সাউন্ড প্যানেল থেকে মিউজিক অপশনে ক্লিক করলাম এবং উপরের ট্র্যাকটি সিলেক্ট করে এসেনশিয়াল সাউন্ড প্যানেল থেকে ডায়ালগ অপশনে ক্লিক করলাম। আমরা মিউজিক ট্র্যাকটি সিলেক্ট থাকা অবস্থায় ডাকিংয়ে ক্লিক করলাম। এবং দেখলাম যে ক্লিপটিতে একটি রেখার মাধ্যমে দেখাচ্ছে যে কখন ভলিউম বেশি থাকবে এবং কখন ভলিউম কম থাকবে। আমরা অডিও ফাইলটি প্লে করে বুঝলাম যে ট্র্যাকে যখন কোনো কথা চলছে তখন ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড কম রয়েছে। আবার ট্র্যাকে কথা বলার রেকর্ডিং শেষ হচ্ছে তখন ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড বেশি রয়েছে। আমরা মিউজিক ক্লিপটি সিলেক্ট করে লাউডনেস সেকশনে অটো ম্যাচ অপশনে ক্লিক করলে ওই ট্র্যাকের যেসব জায়গায় খুব লাউড সাউন্ড রয়েছে সেই লাউড সাউন্ডগুলো কমে একটি লেভেলের মধ্যে চলে আসবে। আমরা যদি কোনো মিউজিকের সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকের ডাক করতে চাই তবে প্রথমে ক্লিপটি সিলেক্ট করে এসেনশিয়াল সাউন্ড প্যানেল থেকে মিউজিক অপশনে ক্লিক করতাম। এরপরে খুব সহজেই ডাকিং অপশন অ্যাপ্লাই করতে পারতাম। আমরা ডাকিং অপশন থেকে সেন্সিটিভিটি সিলেক্ট করে মান বাড়ালে দেখব যে ক্লিপের যেখানে সামান্য পরিমাণে সাউন্ড রয়েছে সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলবে না। আবার আমরা ডাকিং অপশন থেকে সেন্সিটিভিটি সিলেক্ট করে মান কমালে দেখব যে ক্লিপের যেখানে অল্প পরিমাণে সাউন্ডও রয়েছে সেখানে ডাকিং অপশনটি কাজ করছে। আমরা রিডিউস বাই এবং ফেডস এর মান কমিয়ে বা বাড়িয়ে কিছু পরিবর্তন দেখলাম। এই ছিল ডাকিং মিউজিক উইথ এসেনশিয়াল সাউন্ডের কাজ, যার মাধ্যমে আমরা কোনো ডায়ালগের ভলিউম এর সাথে মিউজিকের ভলিউম সেট করে নিতে পারি। এখন আমরা আলোচনা করব এসেনশিয়াল সাউন্ড অ্যাডজাস্টমেন্টস ফর এসএফএক্স নিয়ে। আমরা নতুন একটি ফাইল ওপেন করে নিলাম। আমরা একটি ক্লিপ প্লে করলাম। আমরা ট্র্যাকের একটি খালি জায়গায় ক্লিক করে ওই ট্র্যাকের সবগুলো ক্লিপ সিলেক্ট করলাম। এবার আমরা এসেনশিয়াল সাউন্ড প্যানেল থেকে এসএফএক্স অপশনে ক্লিক করলাম। লাউডনেস সেকশনে
অটো ম্যাচ অপশনে ক্লিক করলে ওই ট্র্যাকের যেসব জায়গায় খুব লাউড সাউন্ড রয়েছে সেই লাউড সাউন্ডগুলো কমে একটি লেভেলের মধ্যে চলে আসবে। আমরা একটি ক্লিপ সিলেক্ট করে ক্রিয়েটিভ সেকশন থেকে রিভার্বে ক্লিক করলাম এবং প্রিসেটে আউটসাইড রিভার্ব সিলেক্ট করে দিলাম। রিভার্ব হচ্ছে কোনো সাউন্ড বাউন্স হচ্ছে এরকম ইফেক্ট। আমরা প্যানে ক্লিক করে পজিশনে যদি ডান পাশে নিয়ে আসি তবে ডান পাশে চ্যানেলে সাউন্ড প্লে হবে এবং বাম পাশে নিয়ে আসি তবে বাম পাশে চ্যানেলে সাউন্ড প্লে হবে। এখন আমরা কথা বলবো এসেনশিয়াল সাউন্ড অ্যাডজাস্টমেন্টস ফর অ্যাম্বিয়েন্স নিয়ে। আমরা নতুন একটি ফাইল ওপেন করে নিলাম। আমরা অ্যাম্বিয়েন্স ট্র্যাকটিতে সলো ক্লিক করে ট্র্যাকটি প্লে করলাম। আমরা ট্র্যাকের একটি খালি জায়গায় ক্লিক করে ওই ট্র্যাকের সবগুলো ক্লিপ সিলেক্ট করলাম। এবার আমরা এসেনশিয়াল সাউন্ড প্যানেল থেকে অ্যাম্বিয়েন্স অপশনে ক্লিক করলাম। লাউডনেস সেকশনে অটো ম্যাচ অপশনে ক্লিক করলে ওই ট্র্যাকের যেসব জায়গায় খুব লাউড সাউন্ড রয়েছে সেই লাউড সাউন্ডগুলো কমে একটি লেভেলের মধ্যে চলে আসবে। আমরা একটি ক্লিপ প্লে করলাম। এবার আমরা ক্লিপটি সিলেক্ট করে ক্রিয়েটিভ সেকশনে রিভার্ব সিলেক্ট করে বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট দেখলাম। স্টেরিও উইথ আমরা পজিশনে যদি ডান পাশে নিয়ে আসি তবে ডান পাশে সাউন্ড বেশি প্লে হবে এবং বাম পাশে নিয়ে আসি তবে বাম পাশে সাউন্ড বেশি প্লে হবে। এভাবে আমরা অ্যাম্বিয়েন্সের মাধ্যমে বিভিন্ন ধরনের ইফেক্ট সেট করতে পারি। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আপনাদের সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।